আসসালামু আলাইকুম। ডায়াবেটিস, এইচআইভি সহ এই ধরনের যে সকল ক্রনিক ডিজিজগুলো আছে, সেগুলো আমাদের অন্যান্য রোগগুলোকে যেমন বাড়িয়ে দেয়, ঠিক একইভাবে অলসতা আমাদের শারীরিক এবং মানসিক বিভিন্ন রোগকে বাড়িয়ে দেয় এবং আমাদের প্রোডাক্টিভিটি কমিয়ে দেয়। অলসতার ফলে আমাদের ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওসিডি অনেক সময় আমাদের প্রোডাক্টিভিটি কমে যায় এবং আমাদের জীবনটা কেন বা আমরা কেন জীবিত আছি এই ব্যাপারটা নিয়ে আমাদের কনফিউশন তৈরি হয়। তাই আজ আমি কথা বলবো অলসতা কেন হয় এবং অলসতার ফলে কেন আমরা অন্যান্য কাজগুলো করতে পারি না। চলুন শুরু করা যাক। আমাদের ব্রেইনের একটা অংশের নাম মিড সিঙ্গুলেট কর্টেক্স। আমরা যখন কোনো একটি কঠিন কাজ করার চেষ্টা করি বা কোনো একটা নতুন কাজ করার চেষ্টা করি, তখন আমাদের মোটিভেশন ধরে রাখা, আমাদের কোনো পেইনফুল কাজে উৎসাহ জাগানো বা পেইনফুল কাজের সাথে মানিয়ে নেয়ার যে আসলে ক্যাপাসিটি তৈরি হয়, সেটা হয় মিড সিঙ্গুলেট কর্টেক্স অ্যাক্টিভ থাকার কারণে। আমরা যখন দীর্ঘদিন ধরে বা দীর্ঘ সময় ধরে অলসতায় ভুগি বা অলসতার জন্য কোনো কাজ করি না, বডি মুভমেন্ট করি না বা কোনো পেইনফুল কাজ করতে চাই না, তখন আমাদের এই মিড সিঙ্গুলেট কর্টেক্স আস্তে, আস্তে ইনঅ্যাক্টিভ হতে থাকে। তখন আসলে আমরা যখন নতুন কোনো কাজ করতে যাই বা কোনো পেইনফুল কাজ করতে যাই, তখন আমাদের মোটিভেশন কাজ করে না। যার ফলে আমরা নিজেদেরকে মনে করতে থাকি, হয়তোবা আমাকে দিয়ে কিছু হবে না। আমি এই সকল কাজের যোগ্য না। সবাই আমার চেয়ে ভালো। কারণ সবাই এই সকল কাজ করতে পারে। কিন্তু আমি করতে পারি না। আমি মোটিভেশন ধরে রাখতে পারি না। এই ধরনের অনুভূতির জন্য, এই ধরনের চিন্তার জন্য আরো আমরা ডিপ্রেশনে পড়ি বা হতাশায় ভুগি। আবার আমরা যখন নিয়মিত বিভিন্ন কাজের মধ্যে থাকি, তখন আমাদের ব্রেইনের একটা অংশ যেটা আমাদের রিওয়ার্ড প্রদান করে। অর্থাৎ আমাদের রিওয়ার্ড সিস্টেমকে অ্যাক্টিভ করে, সেটা অনেকটা অ্যাক্টিভ থাকে। যেমন আমরা যদি আ একটা দিনের মধ্যে ৫ থেকে ৬ ধরনের কাজ করি, সেখানে ৫ থেকে ৬ ধরনের মধ্যে ২ থেকে ৩ টা কাজে সফল হই বা শেষ করতে পারি। তখন শেষ করার অনুভূতিতে অথবা আমরা যে একটা কাজ কমপ্লিট করতে পেরেছি বা আমরা একটা কাজের ফলে একটা রিওয়ার্ড পাচ্ছি, এর ফলে আমাদের ব্রেইনে এক ধরনের অ্যাক্টিভেশন চলে। আমাদের ডোপামিন ক্ষরণ হয়। যার ফলে আমরা ওই ধরনের কাজ বা আরো অন্যান্য কাজ করার প্রতি আগ্রহ পাই। কারণ আমরা চাই এই কাজ করার ফলে যাতে আমরা আরো ডোপামিন পাই এবং আরো ডোপামিন ক্ষরণের ফলে আমরা আরো আনন্দ অনুভব করি। কিন্তু যখন আমরা অলস থাকি, তখন দীর্ঘদিন ধরে বা দীর্ঘ সময় ধরে আমাদের ডোপামিন ক্ষরণ হয় না। যার ফলে কাজের মাধ্যমে ডোপামিন ক্ষরণ করার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা অনেকটাই ইনঅ্যাক্টিভ হয়ে যায়। এতে করে আমাদের ডোপামিন রিওয়ার্ড সিস্টেম বা আমাদের রিওয়ার্ড সিস্টেমটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তাই আমরা যেকোনো কাজ করার ফলে যে ডোপামিন ক্ষরণ হবে এটা ব্রেইন সিগন্যাল দিতে পারে না। যার ফলে অন্যান্য কাজে আমরা অংশগ্রহণ করতে পারি না। এর ফলেও আমরা বিভিন্ন ধরনের মানসিক সমস্যা বা শারীরিক সমস্যায় ভুগতে পারি। আবার দীর্ঘদিন ধরে অলস জীবনযাপনের ফলে তাদের রুটিনের মধ্যে বড় ধরনের একটি পরিবর্তন আসে। যেমন ঘুম, খাবার-দাবার, সেলফ কেয়ার বা অন্যান্য কাজে অ্যাক্টিভ হতে তাদের একটা সমস্যা তৈরি হয়। ঘুমের সমস্যা যেমন হতে পারে হাইপারসোমনিয়া বা ইনসোমনিয়া। এমন হতে পারে যে তারা খুব অল্প ঘুমের অভ্যাস হয়ে যায়। কারণ সারাদিনে তারা ঘরের মধ্যে ঘোরাঘুরি করে বা শারীরিক অ্যাক্টিভেশন ওরকম কম না হওয়ার ফলে তাদের ঘুমের চাহিদাটা অনেক কমে যায়। আবার এরকম হতে পারে তারা বাসায় বসে দিনভর ঘুমাতেই থাকে। আবার খাবার সমস্যা হতে পারে যেমন তারা অতিরিক্ত খেতে পারে, আবার হলো খুবই কম খেতে পারে। তবে বিশেষ ক্ষেত্রে বা একটা মেক্সিমাম ক্ষেত্রেই যে ধরনের সমস্যাটা বেশি দেখা যায় সেটা হলো তাদের মধ্যে ওবেসিটি দেখা দেয়। অর্থাৎ তারা তাদের বডি অ্যাক্টিভেশন কম হওয়ার ফলে, তাদের মুভমেন্ট কম হওয়ার ফলে তাদের ক্যালোরি খুব কম খরচ হয়। যার ফলে তাদের শরীরে মেদ বেড়ে যেতে পারে। আবার মেদ বেড়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। যেমন এটা হতে পারে শারীরিক, মানসিক ২ ধরনেরই। মেদ বেড়ে যাওয়ার জন্য যে বিভিন্ন ধরনের সমস্যা হয় এটা তো আমরা সবাই জানি। যেমন ওবেসিটি, ডায়াবেটিস, হার্টের সমস্যা সহ আরো বিভিন্ন ধরনের সমস্যা। এই সকল সমস্যার ফলেও দেখা যায় আমাদের প্রোডাক্টিভিটি কমে যায়। আমাদের যে অর্জন সেটা অনেকটাই আমরা দেখতে পারি না বা বুঝতে পারি না এবং আমাদের দিন, দিন এই অলসতার পরিমাণ সার্কেল আকারে চলতেই থাকে। এছাড়াও দীর্ঘদিন অলস জীবনযাপনের ফলে আমাদের আত্মবিশ্বাস কমে যায়। কারণ আমরা অনেক দিন পর্যন্ত কোনো প্রোডাক্টিভ কাজে অ্যাক্টিভ না থাকার ফলে আমাদের যে আত্মবিশ্বাস সেটা কমে যায় যে আমি আসলেই এই ধরনের প্রোডাক্টিভ কাজ করতে পারবো কিনা বা আমার দ্বারা এই ধরনের প্রোডাক্টিভ কাজ করা পসিবল কিনা। একসময় দেখা যায় যে আমরা নিজেরাই বিশ্বাস করতে থাকি আমার দ্বারা আসলে কোনো কিছু পসিবল না। অর্থাৎ আমরা নিজেরাই নিজেদের নেগেটিভ সেলফ টক করতে থাকি। অর্থাৎ আমরা নিজেদেরকে একটা নেগেটিভ আ ওয়ার্ড গুলো বা নেগেটিভ বাক্যগুলো আমরা নিজেরা বিশ্বাস করতে থাকি এবং আমাদের কোর বিলিফ তৈরি হয়ে যায়। যার ফলে আমাদের একটা সাজানো গোছানো লাইফ যেটি দীর্ঘদিন অলসতার ফলে ধ্বংস হয়ে যায়। তাই যারা অলসতায় ভুগছেন তারা তাদের জীবনকে আবার প্রোডাক্টিভ করতে হলে কিছুদিন অন্ততপক্ষে ৩ মাস তাদেরকে আমাদের যে মিড সিঙ্গুলেট কর্টেক্স এবং আমাদের যেই ব্রেইনের যে রিওয়ার্ড সিস্টেম আছে সেটা অ্যাক্টিভ করতে হলে অন্তত ৩ মাস
খুবই মনের বিরুদ্ধে যেয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের বিভিন্ন কাজে অ্যাক্টিভ থাকতে হবে। এতে হবে কি? আমাদের মিড সিঙ্গুলেট কর্টেক্স আস্তে, আস্তে অ্যাক্টিভ হতে থাকবে। অর্থাৎ আমাদের পেইনফুল কাজগুলো আবার আমরা এনজয় করতে থাকবো। আমাদের পেইনফুল কাজগুলো কিভাবে আমরা মোটিভেশন ধরে রাখতে পারবো, সেটি হলো আমাদের ব্রেইন বুঝে যাবে এবং আমাদের মোটিভেশন আস্তে, আস্তে দিতে থাকবে। আমরা পেইনফুল কাজের সাথে আস্তে, আস্তে অভ্যস্ত হয়ে যাবো। আবার আমরা আস্তে, আস্তে ছোট, ছোট রিওয়ার্ড আমরা যদি সেট করে নেই, নিজেরা যদি সেট করে নেই যে আমি আজ যদি ছোট, ছোট এই ৫ টা কাজ কমপ্লিট করতে পারি, তাহলে আমি আমাকে নিজেকে একটা রিওয়ার্ড দিব। অর্থাৎ আমি নিজেকে একটা আ বই কিনে দিব, অথবা আমি নিজে ভালো একটা খাবার খাবো, অথবা আমি আমার এক বন্ধুর সাথে ঘুরতে যাবো, অথবা আমি আমার প্রিয়জনের সাথে আমি হলো ১০ মিনিট সময় কাটাবো। তাহলে হবে কি? আমাদের রিওয়ার্ড সিস্টেমটা আমরা নিজেরাও অনেকটা অ্যাক্টিভ করে নিতে পারি। এর ফলে আমাদের ব্রেইন বুঝতে পারবে যে না, আমি আসলে আবার আগের মতো কাজগুলা ফিরে পাচ্ছি বা কাজগুলা করতে পারছি। যার ফলে আমাদের অলসতা দিন, দিন কাটতে থাকবে। আশা করি আমাদের অলস লাইফ থেকে আমরা আস্তে, আস্তে মুক্ত পাবো এবং আমাদের একটা প্রোডাক্টিভ জীবন আমরা ফিরে পাবো। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।